এ নগরের সমস্ত গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। মহাভারতের চরিত্ররা কি মৃত, নাকি যুগে যুগে তারা ফিরে আসে অন্য রূপে? আজও কোনো অন্ধকার গলির মোড়ে কিংবা কোনো বন্ধ ঘরে বসে তাদের সভা। কৃষ্ণ কি আজও থামাতে পারে দ্রৌপদীর বস্ত্রহরণ? শুনতে থাকুন কল্পনগরের নিবেদন, দুর্যোধন আজও বেঁচে। দক্ষিণ কলকাতার এক কলেজ। সন্ধ্যের শেষ প্রহরে একটি মেয়ে, প্রথম বর্ষের আইন পড়ুয়া। ছড়িয়ে থাকে তার হাত পা, রক্তমাখা মুখ। দূর থেকে নিভে আসে হলুদ বাতির আলো, আর কালো ছায়াগুলো মিলিয়ে যায় দেওয়ালের ফাটলে। সেই কলেজের মেঝেতে কেউ যেন ফিসফিস করে, হে সবার সভাসদরা এবারও বেঁচে যাবে। হয়তো সিসিটিভি ট্যাম্পার করা হয়েছে, ডাক্তারি রিপোর্টে দেরি হবে, প্রমাণ পুড়িয়ে ফেলা হবে, আর মেয়েটা হতো পাবলিক স্ক্রুটিনিতে নিজেই দোষী হবে। হাতকাটা জিন্স পরা এক দুর্যোধন এ শহরের ছাত্র নেতা, ক্ষমতার মাতাল। লাল চোখে মদের নেশায় দাঁড়িয়ে থাকে। তার পাশে ভিডিও করা দুঃশাসন মুচকি হাসে। তাদের আঙুলের নখ আজও লাল। নিরাপত্তারক্ষী, অধ্যক্ষ, পুলিশ, শাসক এরা সবাই অদৃশ্য সভাসদ। তাদের ক্ষমতা আর অর্থে মিশে আছে যুদ্ধের কুপ্রবৃত্তি। হঠাৎ শহরের বাতাস পাল্টে যায়। বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক পাগল চিৎকার করে বলতে থাকে, আমি কৃষ্ণ, আমি সব দেখেছি। এ শহরের দুর্যোধনদের নাম আমি জানি। যারা বস্ত্রহরণ করে ভিডিও বানায়, যারা পুলিশের কানে ফিসফিসায় এ শহর চুপ থাকুক। কেউ হাসে, কেউ মারে তাকে লাথি। পাগলের গা থেকে ঝরে পড়ে পুরনো কাপড়, আর তার বুকের গন্ধে মিশে থাকে এককালের যুদ্ধক্ষেত্রের ধুলো, যা মানুষ ভুলে গেছে বহু আগেই। সেই রাতে হেরে যায়নি দ্রৌপদী। সে উঠে দাঁড়ায়, আর একা নয়, তার ডাক পৌঁছায় অর্পিতা, নেহা, পার্থ, রাহুলদের কাছে। শহরের রাজপথে ফেরে রাত জাগা মিছিল। মোমবাতি, প্ল্যাকার্ড, গান, স্লোগানে শহরের বাতাস বদলে যায়। 1 বছর আগের প্রায় নিভে যাওয়া প্রদীপের সলতেটা আবার এগিয়ে আসে। প্রেসিডেন্সি, যাদবপুর, কলকাতা সব ক্যাম্পাস এক কণ্ঠে চিৎকার করে, আমরা সবাই দ্রৌপদী। এই সভাসদদের সভা এবার ভাঙতে হবে। শহর হয়ে ওঠে প্রতীকী কুরুক্ষেত্র। একদিকে দুর্যোধনের বাহিনী, ক্ষমতার জালে জড়ানো পুলিশ, প্রশাসক, শাসক নেতারা। অন্যদিকে দ্রৌপদীরা, হাতে ন্যায়ের শপথ, জনতার সমর্থন আর অদম্য সাহস। সব ক্ষোভ, সাধারণদের জমা রাগ ঝরে পড়ে রাজপথে। মিছিলের মাথায় কৃষ্ণরূপী সেই পাগল, তার হাতে এক খণ্ড ফাটা কাপড়, যেটা দেখিয়ে বলে, এ দ্রৌপদীর বস্ত্র, যা সভাসদরা ছিঁড়েছিল। এবার এই বস্ত্র হবে যুদ্ধের নিশান। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মশাল আগুনে ফেরে আন্দোলন। 8 থেকে 80 আবার পথে নামে সবাই। ওপরে বসে চাপে পড়ে শকুনি। পাশা খেলাটা ঠিক আর নিয়ন্ত্রণে নেই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অগণিত সাধারণ মানুষ, সবাই অন্য পক্ষে। এক দ্রৌপদীর বস্ত্রহরণে অজস্র দ্রৌপদী আজ রাস্তায়। মানুষের রাত জাগার ধৈর্যও এবার অনেক। মধ্যবিত্তরাও জেগে উঠেছে যুধিষ্ঠিরের ভূমিকায়। দিন পেরোয়, রাত পেরোয়, প্রতিবাদের শিখায় পুড়ে যেতে থাকে দুর্যোধনের বাহিনী। শত মোমবাতি জ্বলে থাকে
কলেজ গেটের বাইরে জনতা হাত তোলে ন্যায়ের জন্য। কারাগারে বন্দী হয় দুর্যোধন। সেই পাগল দূর থেকে দেখে, হাসে আর বলে, দুর্যোধন এখনো বেঁচে, কিন্তু দ্রৌপদী এবার জিততে শিখেছে। এই লড়াই শেষ নয়, সভাসদরা রূপ বদলে ফিরে আসবে, কিন্তু এবার সভা ভাঙবে দ্রৌপদী আর জনতার হাতে।